মাদারীপুরের সরকারি পাকা রাস্তা গর্ত করে ড্রেজার বসিয়ে চলছে রমরমা ব্যবসা। মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের এওজ থেকে আদমপুর যাওয়ার সরকারি ব্যস্ততম পাকা সড়ক রয়েছে। সেই সড়কের বড়াইল বাড়ি নামক স্থানে সেই পাকা রাস্তা গর্ত করে তার ভেতর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়েছেন কিছু অসাধু বালু ব্যবসায়ীরা। তাদের মধ্যে রয়েছে অন্যতম পারভেজ হাওলাদার, শাহিন মোল্লা ও রুবেল নামের একজন। অন্যদিকে কুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আপাসি এলাকার সরকারি অন্য একটি ব্যস্ততম পাকা রাস্তা কেটে তার ভেতর দিয়েও ড্রেজারের পাইপ বসিয়েছে ওই পারভেজ হাওলাদার, শাহিন মোল্লা ও রুবেল নামের অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, এইভাবে সরকারি পাকা রাস্তা কাটলে কয়েক দিনের মধ্যেই এই রাস্তা ভেঙে পড়বে এবং আমাদের চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা আরও বলেন, ড্রেজার ব্যবসায়ীদের সাথে প্রশাসনিক যোগাযোগ না থাকলে এভাবে সরকারি রাস্তা কাটার দুঃসাহস বালু ব্যবসায়ীদের হওয়ার কথা নয়। স্থানীয়রা বলেন, প্রকাশে বলার সাধ্য নেই, কারণ কিছু বলতে গেলে আমাদের প্রাণের সংশয় আছে। কারণ অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে মাদারীপুরে অনেক খুন জখম মারামারি হচ্ছে। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না। কেন থামানো যাচ্ছে এর কারণ জানতে চান এলাকাবাসীরা। জেলা প্রশাসনের কাছে এই সরকারি রাস্তা কাটা ও অবৈধ ড্রেজার বন্ধের সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওহিদা শাবাব বলেন, অবৈধ ড্রেজার বন্ধে একাধিক অভিযান চালিয়েছি এবং আরও অভিযান চালানোর প্রস্তুতি চলছে। মাদারীপুরের সরকারি পাকা রাস্তা গর্ত করে ড্রেজার বসিয়ে চলছে রমরমা ব্যবসা। মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের এওজ থেকে আদমপুর যাওয়ার সরকারি ব্যস্ততম পাকা সড়ক রয়েছে। সেই সড়কের বড়াইল বাড়ি নামক স্থানে সেই পাকা রাস্তা গর্ত করে তার ভেতর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়েছেন কিছু অসাধু বালু ব্যবসায়ীরা। তাদের মধ্যে রয়েছে অন্যতম পারভেজ হাওলাদার, শাহিন মোল্লা ও রুবেল নামের একজন। অন্যদিকে কুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আপাসি এলাকার সরকারি অন্য একটি ব্যস্ততম পাকা রাস্তা কেটে তার ভেতর দিয়েও ড্রেজারের পাইপ বসিয়েছে ওই পারভেজ হাওলাদার, শাহিন মোল্লা ও রুবেল নামের অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, এইভাবে সরকারি পাকা রাস্তা কাটলে কয়েক দিনের মধ্যেই এই রাস্তা ভেঙে পড়বে এবং আমাদের চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা আরও বলেন, ড্রেজার ব্যবসায়ীদের সাথে প্রশাসনিক যোগাযোগ না থাকলে এভাবে সরকারি রাস্তা কাটার দুঃসাহস বালু ব্যবসায়ীদের হওয়ার কথা নয়। স্থানীয়রা বলেন, প্রকাশে বলার সাধ্য নেই, কারণ কিছু বলতে গেলে আমাদের প্রাণের সংশয় আছে। কারণ অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে মাদারীপুরে অনেক খুন জখম মারামারি হচ্ছে।